নমস্কার। আমি আজকের আমার পরমেশ্বর গোবিন্দকে প্রণাম জানিয়ে এবং আমার গোবিন্দ ভক্তদের সকলকে নমস্কার জানিয়ে আমার পর্ব শুরু করব। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। আমার স্বর্গীয় গুরু পিতাকে প্রণাম জানাই, আমার গুরু মাতাকে প্রণাম জানালাম, মহারাজকে প্রণাম জানালাম এবং আমার যত গোবিন্দ ভক্ত আছে সকলকে প্রণাম জানিয়ে আমার পাঠ শুরু করছি। আজকে আমরা পঞ্চম অধ্যায় সন্ন্যাস যোগ পাঠ করব। 10টা শ্লোক পড়ব আজকের এবং তার অর্থ বলবো। তার আগে একটু আলোচনা করে নিই যে অর্জুন ভগবানকে জিজ্ঞেস করছে যে কর্মযোগ আর কর্মত্যাগ এটার মধ্যে কোনটা শ্রেয়। কারণ ভগবান 3য় অধ্যায় কর্মযোগে বলেছেন, কর্মের মাহাত্ম্য বলেছেন এবং বলেছেন যে ভগবান বলছেন যে আমিও কর্ম করি, আমিও কর্মেই জড়িয়ে আছি, ছড়িয়ে আছি, ব্যাপৃত আছি, অতএব কর্ম করা দরকার। আবার 4র্থ অধ্যায়ে ভগবান বলছেন জ্ঞান যোগের শ্রেষ্ঠতা, যে জ্ঞানী সে আমার অতীব প্রিয়, জ্ঞানের মতো পবিত্র ইহজগতে আর কিছু নাই। তো অর্জুনের প্রশ্ন হচ্ছে যে জ্ঞানী যদি শ্রেষ্ঠ হয় তাহলে আমি সন্ন্যাস নিয়ে জ্ঞান পথে সাধনা করি, কর্মের কি দরকার? তো কর্ম আর সন্ন্যাস এই দুটোর মধ্যে কোনটা শ্রেয়, কোনটা মঙ্গলকর তা আমাকে আপনি বলুন, ভগবানকে প্রশ্ন করছে। আমি একটু পড়ে নি 10টা ছন্দে, তারপরে আমি প্রতিটি শ্লোকের ব্যাখ্যা করব। অর্জুন উবাচ সন্ন্যাস যোগ পঞ্চম অধ্যায়। সন্ন্যাসং কর্মণাং কৃষ্ণ পুনর্যোগঞ্চ সংশসি যচ্ছ্রেয় এতয়োরেকং তন্মে ব্রূহি সুনিশ্চিতম। শ্রীভগবানুবাচ সন্ন্যাসঃ কর্মযোগশ্চ নিঃশ্রেয়সকরাবুভৌ তয়োস্তু কর্ম সন্ন্যাসাৎ কর্মযোগো বিশিষ্যতে। জ্ঞেয়স নিত্যসন্ন্যাসী যো ন দেষ্টি ন কাঙ্ক্ষতি নির্দ্বন্দ্বো হি মহাবাহো সুখং বন্ধাৎ প্রমুচ্যতে। সাংখ্যযোগৌ পৃথক বালাঃ প্রবদন্তি ন পণ্ডিতাঃ একমপ্যাস্থিতঃ সম্যগ্ উভয়োর্বিন্দতে ফলম। যৎ সাংখ্যैः প্রাপ্যতে স্থানং তদ্যোগैरपि গম্যতে। একং সাংখ্যং চ যোগং চ ইহ পশ্যতি স পশ্যতি। সন্ন্যাসস্তু মহাবাহো দুঃখমাপ্তুমযোগতঃ। যোগযুক্তো মুনির্ব্রহ্মা ন চিরেণাধিগচ্ছতি। যোগযুক্তো বিশুদ্ধাত্মা বিজিতাত্মা জিতেন্দ্রিয়ঃ। সর্বভূতাত্মভূতাত্মা কুর্বন্নপি ন লিপ্যতে। নৈব কিঞ্চিৎ কरोमीति যুক্তো মন্যেত তত্ত্ববিৎ। পশ্যন শৃण्वन् স্পৃশन् জিঘ্রन् নশ্নन् গচ্ছन् স্বপन् শ্বসन् প্রলপन् বিসৃজन् গৃह्ণन् উন্মিষन् নিমিষন্নপি ইন্দ্রিয়াণীন্দ্রিয়ার্থেষু বর্তন্ত ইতি ধারয়न्। ব্রহ্মণ্যাধায় কর্মাণি সঙ্গং ত্যক্ত্বা করোতি যঃ লিপ্যতে ন স পাপেন পদ্মপত্রমিবাম্ভসা। এই 10 নম্বর শ্লোক পর্যন্ত পাঠ করলাম। এবার আমি প্রতি শ্লোকের অর্থ বলে তারপরে সমাপ্ত করব। আজকে এই 10 নম্বর শ্লোক পর্যন্তই পাঠ হবে। এবার অর্জুন ভগবানকে জিজ্ঞেস করছেন সন্ন্যাসং কর্মণাং কৃষ্ণ পুনর্যোগং চ সংশসি যচ্ছ্রেয় এতয়োরেকং তন্মে ব্রূহি সুনিশ্চিতম। ভগবানকে অর্জুন বলছে, হে কৃষ্ণ, তুমি কর্মত্যাগ এবং কর্ম
যোগ কর্মত্যাগ অর্থাৎ সন্ন্যাস, জ্ঞান পথে যে অর্জন করতে হয় সাধনা, তা সেখানে কর্মত্যাগ করা চলে। কারণ সাংখ্যযোগীরা বলে কর্মত্যাগ না করলে সিদ্ধি লাভ হয় না। তো জ্ঞান পথে সাধনার কথা বলছো, আবার কর্মযোগের কথাও বলছো। আমি বুঝতে পারছি না কোনটা আমি করব, যেটা আমার পক্ষে মঙ্গলকর তুমি আমাকে সে একটি নিশ্চিত করে বলো। এবার ভগবান বলছেন, শ্রী ভগবান উবাচ সন্ন্যাসঃ কর্মযোগশ্চ নিঃশ্রেয়স্য করাবুভৌ তয়স্তু কর্ম সন্ন্যাসাৎ কর্মযোগ বিশিষ্যতে। ভগবান কি বলছেন যে সন্ন্যাস ও কর্মযোগ উভয়ই মোক্ষপ্রদ। অর্থাৎ সন্ন্যাস পথে, জ্ঞানের পথে যদি এগো সাধনা করো, আর কর্মযোগের পথে যদি সাধনা করো, দুটোতেই মোক্ষ প্রাপ্ত হবে, দুটোই মোক্ষপ্রদ। কিন্তু উভয়ের মধ্যে শ্রেষ্ঠ কোনটা? ভগবান বলছেন উভয়ের মধ্যে কর্ম সন্ন্যাস অপেক্ষা কর্মযোগ শ্রেষ্ঠ, মানে কর্মত্যাগ অপেক্ষা কর্মযোগ শ্রেষ্ঠ। কেন? কারণ কর্মত্যাগ যদি সকলেই করে, তাহলে এই বিশ্ব ব্রহ্মাণ্ড ভগবানের সৃষ্টি তো স্তব্ধ হয়ে যাবে। ভগবানের সৃষ্টির মঙ্গলের জন্যে, ভগবানের সৃষ্টি রক্ষা করার জন্য প্রত্যেককে কর্ম করতে হবে। কিন্তু সেটা কিভাবে কর্ম করতে হবে? সেটা নিষ্কাম ভাবে কর্ম করতে হবে। সে পথ ভগবান কর্মযোগে দেখিয়েছেন। এবার পরের অধ্যায়তেও ভগবান আবার সে আলোচনা করেছেন। কর্ম করতেই হবে। ভগবান বলছেন আমি স্বয়ং কর্ম করেছি, আমার কোনো কর্ম নেই ত্রিজগতে, কিছু পাওয়ার নেই, কিছু না পাওয়ার নেই, তবুও আমি কর্ম করেছি। এবং আমি যদি কর্ম না করি, তাহলে আমাকে সকলে অনুসরণ করে সমাজের মানুষ কর্ম করবে না এবং সমাজ বিশৃঙ্খলায় ভরে যাবে। সেই জন্যে কর্ম করতে হবে, কিন্তু কর্ম এমন ভাবে করবে যে কর্মের পাপ পুণ্য তোমাকে স্পর্শ করবে না। সে পথ ভগবান দেখিয়েছেন কর্মযোগে। আবার এইখানেও ভগবান সে কথাও বলবেন। তো ভগবান বলছেন যে কর্ম ত্যাগ অপেক্ষা অর্থাৎ সন্ন্যাস অপেক্ষা কর্মযোগ শ্রেষ্ঠ, কর্ম করা শ্রেষ্ঠ। যোগযুক্ত হয়ে কর্ম করো, সেটাই মোক্ষপ্রদ। এবং 3 নম্বর শ্লোকে ভগবান বলছেন জ্ঞেয়স নিত্য সন্ন্যাসী যো না দেষ্টি না কাঙ্ক্ষতি নির্দ্বন্দ্ব হি মহাবাহো সুখং বন্ধাত প্রমুচ্যতে। 3 নম্বর শ্লোকে ভগবান বলছেন যে সন্ন্যাসী কাকে বলে। এবার ভগবান ব্যাখ্যা করছেন, হে মহাবাহো, হে মহাবীর, অর্জুনকে বলছেন, যিনি কিছু আকাঙ্ক্ষা করেন না, যার কোনো আকাঙ্ক্ষা নেই, চাহিদা নেই, কোনো কামনা বাসনা নেই, রাগ দেশ থেকে যিনি মুক্ত, তাকে নিত্য সন্ন্যাসী জানবে। অর্থাৎ সন্ন্যাসীর এখানে কি ব্যাখ্যা করলেন ভগবান, যে যার কোনো মনে আকাঙ্ক্ষা নেই, কামনা বাসনা নেই, যিনি রাগ দেশ থেকে মুক্ত, তাকে নিত্য সন্ন্যাসী জানবে। এইরূপ রাগ দেশ শূন্য এবং শুদ্ধ চিত্ত পুরুষ অনায়াসেই কর্মবন্ধন থেকে মুক্ত হয়, মোক্ষ প্রাপ্ত হয়। কত সুন্দর কথা বললেন ভগবান। কিভাবে কর্ম করেও আমি কর্মের বন্ধনে আবদ্ধ হব না। তারপরে 4 নম্বর শ্লোকে ভগবান বলছেন সাংখ্য যোগৌ পৃথক বালা প্রবদন্তি ন পণ্ডিতা একমপ্যাস্থিতঃ সম্যক উভয়োর বিন্দতে ফলম। 4 নম্বর শ্লোকে বলছেন যে সাংখ্য যোগ পৃথক বালা, সাংখ্য এবং যোগকে, মানে সাংখ্য জ্ঞান পথে সন্ন্যাসী যারা ত্যাগ করে, ত্যাগ এবং কর্মযোগ, সাংখ্য এবং কর্মযোগকে যারা পৃথক বলে, অজ্ঞ, তারা অজ্ঞ। এখানে ভগবান বলছেন অজ্ঞ ব্যক্তিরাই সাংখ্য এবং কর্মযোগকে পৃথক বলে, কিন্তু পণ্ডিতগণ এরূপ বলেন না। ইহারা একটি সম্যক অনুষ্ঠিত হলেই উভয়ের ফল মোক্ষ লাভ হয়। যে কোনো একটি পথে তুমি যে এগো, তুমি জ্ঞান পথে এগো সন্ন্যাস নিয়ে, বা কর্মযোগের কর্ম করে কামনা বাসনা ত্যাগ করে সে পথে এগো, তো দুটেরই ফল মোক্ষ, সেটা তুমি প্রাপ্ত হবে। ভগবান বলছেন 5 নম্বর শ্লোকে যৎ সাংখ্যৈহি প্রাপ্যতে স্থানং তজ্যোগৈরপি গম্যতে একং সাংখ্যঞ্চ যোগঞ্চ ইয়ে পশ্যতি সপশ্যতি। অর্থাৎ ভগবান বলছেন যে যৎ সাংখ্যৈহি প্রাপ্যতে, সাংখ্যযোগ যা স্থান প্রাপ্ত করে। ভগবান বলছেন
সাংখ্যগণ যে স্থান লাভ করে কর্মযোগীগণ সে স্থানই প্রাপ্ত হয়। অর্থাৎ সাংখ্যযোগ জ্ঞান পথে যে সাধনা করে যে মোক্ষ প্রাপ্ত হয়, কর্মযোগীগণ নিষ্কাম কর্ম করে সে স্থানই প্রাপ্ত হয়। যিনি সন্ন্যাস এবং কর্মযোগকে এক রূপ দেখেন তিনি যথার্থদর্শী, তিনি যথার্থ দেখেন। এবার 6 নম্বর শ্লোক। সন্ন্যাসস্তু মহাবাহ দুঃখমাপ্তুম যোগতঃ যোগযুক্ত মুনির ব্রহ্ম না চিরে নাধিগচ্ছতি। 6 নম্বর শ্লোকে ভগবান বলছেন কর্মযোগ বিনা সন্ন্যাস কেবল দুঃখের কারণ, কষ্টের কারণ। কারণ সন্ন্যাস পথে যারা সাধনা করে তাদের অনেক কষ্ট, অনেক ক্লেশ পেতে হয়। তাদের শরীর বলে কিছু তাদের অনুভূতি থাকে না, খিদে, ঘুম, ওঠা বসা, খাওয়া তাদের সব ত্যাগ করতে হয়। তাই জন্য এটা অত্যন্ত ক্লেশকর, অত্যন্ত কষ্টকর, কঠিন সাধনা। সেই জন্য ভগবান বলছেন কর্মযোগ বিনা শুধু সন্ন্যাস দুঃখের কারণ, কষ্টকর। কিন্তু কর্মযোগ যুক্ত যে সাধক, যিনি নিষ্কাম কর্ম করে সাধনা করছেন, তিনি অচিরেই ব্রহ্ম সাক্ষাৎকার লাভ করেন এবং মোক্ষ প্রাপ্ত হন। 7 নম্বর শ্লোকে যোগযুক্ত বিশুদ্ধাত্মা বিজিতাত্মা জিতেন্দ্রিয় সর্বভূতাত্মা ভূতাত্মা কুর্বন্নপি ন লিপ্যতে। 7 নম্বর শ্লোকে বলছেন যিনি যোগযুক্ত, যিনি কর্মযোগে যুক্ত তাকে যোগযুক্ত বলা হচ্ছে। যিনি কর্মযোগে যুক্ত অর্থাৎ তাকে যোগযুক্ত বলা হচ্ছে, কারণ তিনি ভগবানের সাথে যুক্ত। তাই তার কোনো কামনা, বাসনা, আকাঙ্ক্ষা, চাহিদা, কোনো অহং ভাব কিচ্ছু নাই। সেই জন্য তাকে যোগযুক্ত বলা হচ্ছে। যোগ কর্মযোগে যুক্ত, বিশুদ্ধ চিত্ত, সংযত দেহ, জিতেন্দ্রিয় এবং সর্বভূতের আত্মাতে যার আত্মস্বরূপ, এইরূপ সম্যকদর্শী পুরুষ কর্ম করেও কর্মে আবদ্ধ হন না। অর্থাৎ এটাকে আর একটু ব্যাখ্যা করে নি। 7 নম্বর শ্লোকে বলছেন যিনি কর্মযোগে যুক্ত অর্থাৎ কর্মর সাথে ভগবানের সাথে যুক্ত হয়ে সবসময় রয়েছেন, তিনি শুদ্ধ চিত্ত, তাই তিনি ভগবানের সাথে যুক্ত। ভগবানের সাথে যুক্ত হলে চিত্ত শুদ্ধ হয়ে যায়, চিত্তর মধ্যে কোনো মলিনতা আসে না। এবং সংযত ইন্দ্রিয়, সংযত দেহ, সংযত বাক্য এবং সর্বভূতের আত্মাতে তিনি আত্মস্বরূপ দেখেন। সর্বভূতের যে আত্মা সে আমার আত্মা, ভগবানের আত্মা, পরমাত্মার অংশ। এইরূপ সম্যকদর্শী পুরুষ কর্ম করেও, যে কোনো কর্ম করেও কর্মে আবদ্ধ হন না। কারণ তার তো কোনো চাহিদা নেই, তার কর্মটা তো তিনি নিজের কর্ম মনে করেন না, তিনি পরমেশ্বরের কর্ম মনে করেন। তাই জন্যে তিনি কর্ম করেও কর্মে আবদ্ধ হন না। এইভাবে ভগবান আমাদের বলছেন এইভাবে কর্ম করো, নিষ্কাম কর্ম করো, কোনো কামনা, বাসনা, ফল, আকাঙ্ক্ষা ত্যাগ করো, শুধু কর্তব্য কর্ম মনে করে করো। আমি দিয়েছি কর্ম, আমার আদেশ মনে করে কর্ম করো, আমার ভিত্তবৎ কর্ম করো। তাহলে তুমি যে কোনো কর্ম করলেও সেই কর্মের কোনো ফল তোমাকে আবদ্ধ করবে না। যেমন জলের মধ্যে পদ্ম পাতা থাকলেও পদ্ম পাতাকে জল সিক্ত করতে পারে না, নষ্ট করতে পারে না। সেই রকম তুমি কর্ম করলেও, এই সংসারে থেকে থাকলেও, এই সংসার থেকে কর্ম করলেও তোমাকে কোনো কর্মফল ভোগ করতে হবে না, কোনো কর্মফলের বন্ধনে তুমি পড়বে না। এই 10 নম্বর শ্লোক পর্যন্ত আজকের আমি ব্যাখ্যা করে দিলাম। 10 নম্বর এর পরে আমি 11 থেকে বাকি যা শ্লোক থাকবে সেটা পরের অধ্যায়, পরের পর্বে আমি শেষ করব। আমার সমস্ত দর্শক এবং গোবিন্দ ভক্তদের প্রণাম জানিয়ে আমি আজকের পাঠ এখানে সমাপ্ত করলাম। জয় নিতাই গৌর, হরি বল হরি বল হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরি ওম হরি ওম হরি ওম হরি ওম হরি ওম।